আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নতুন আলু দিয়ে ডিমের একটি মজাদার ঝোলের রেসিপি। এখানে আমি 5টি ডিমকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। পানির ভিতরে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আপনারা যদি এভাবে ডিম সিদ্ধ করবার সময় অল্প পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে সিদ্ধ করেন তাহলে কিন্তু খোসাগুলো খুব সহজেই ছাড়ানো সম্ভব। এখানে ডিমের খোসা ছাড়িয়ে আমি তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। কড়াই গরম হলে তাতে সয়াবিন তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি মেখে রাখা ডিমগুলো। একে একে সমস্ত ডিমগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। এগুলোকে আমি খুব লালচে করে ভাজবো না, এর উপর যখন হালকা একটা আবরণ চলে আসবে ঠিক সেই মুহূর্তে ডিমগুলোকে আমি ভেজে তুলে নেব। কড়াইতে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি বাটা মশলা। এখানে আছে হাফ চা চামচ জিরা, পেঁয়াজ, রসুন, 5-6টি কাঁচামরিচ লাল রঙের এবং জিরা। এগুলোকে খুব ভালোভাবে বেটে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া এবং প্রয়োজন মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখানে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আছে। যেহেতু আমি আগে থেকেই লাল মরিচ বেটে নিয়েছিলাম এই জন্য এখানে আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তরকারিতে একটু লাল মরিচের গুঁড়া ব্যবহার করলে এর কালার এবং টেস্ট দুটোই একটু ভালো আসে। মশলাগুলো যাতে পোড়া না লেগে যায় এবং খুব ভালোভাবে কষানো যায় এজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এই পানিটি দিয়ে মাঝারি আঁচে সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না সমস্ত পানিগুলো শুকিয়ে যায় এবং এর ভেতর থেকে তেল ছেড়ে দেয় ঠিক সেই পর্যন্ত মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু এবং কিছু পানি। এই পানি দিয়ে আমি সমস্ত আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে চুলার জাল হাই হিটে রেখে সমস্ত আলুগুলোকে মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এই পানিটি শুকিয়ে যাবে এবং আলুগুলো কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং মশলাগুলোর সাথে আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের পানি। আপনারা যে যেমনটি ঝোল রাখতে চান সেই অনুযায়ী ঝোলের পানি ব্যবহার করবেন। আমি এখানে খুব বেশি পরিমাণ ঝোল রাখবো না, এই জন্য অল্প পরিমাণ পানি ব্যবহার করছি। এখানে হাফ কেজি পরিমাণ আলু ছিল এই জন্য আমি 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এই পানিটি দিয়ে হালকা বলক উঠে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিম দিয়ে আমি আর বেশিক্ষণ জাল করব না। ঝোলের পানি হালকা শুকিয়ে আসলেই আমি চুলা থেকে তরকারিটি নামিয়ে নিব। নামানোর আগে এখানে আমি একটি গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। 2টি এলাচ, 2টি দারচিনি এবং হাফ চা চামচ জিরাকে আমি শুকনো খোলায় ভেজে একটি মশলা তৈরি করে নিয়েছি। সেই মশলাটি আমি এর উপর ছড়িয়ে দিব।
জিরা, এলাচ, দারচিনি এই শুকনা মশলাটি তরকারিতে দিলে কিন্তু তরকারি একটা আলাদা সুবাস আসে, যাতে কিন্তু তরকারিটি খেতে দারুণ লাগে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। নতুন আলু দিয়ে ডিমের তরকারিটি কিন্তু খেতে দারুণ হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।